মানে সমস্ত বাইক কোম্পানির মধ্যে থেকে সবথেকে চালাকি করে যে কোম্পানির ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে টিভিএস কোম্পানির ইঞ্জিনিয়ার। আর স্লিপার ক্লাস যেহেতু এটাকে আমরা খুব সুন্দর করে মানে ফিটিংস না করলে আমরা কিন্তু ভালো পারফরমেন্স পাবো না। আর স্লিপার ক্লাসের সেটিংটাই কিন্তু আলাদা, সেটাই আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের কাছে আছে 204V। তো 4Vটা কিছুদিন আগে ইঞ্জিনটা সিজ হয়ে গিয়েছিল চলতে চলতে, তো আমি খুলে দেখি যে মোবিল খাচ্ছিল ইঞ্জিন। তো সেক্ষেত্রে কাস্টমারও বললো যে আমাদের খরচ বাঁচিয়ে কাজ করে দেওয়ার জন্য, যে এর পিছনে বেশি টাকা খরচ করতে পারবে না। তো সেই অনুযায়ী আমরা কাজ করতে চলেছি। আর গ্লাস সাইডটা টোটালি নষ্ট হয়ে গেছিলো, গ্লাসের অ্যাসেম্বলি নিয়েছি আমরা অরিজিনাল। ঠিক আছে, তো এই 204Vতে কিন্তু স্লিপার ক্লাস দেওয়া আছে, 164Vতে কিন্তু স্লিপার ক্লাস দেওয়া নেই। আর স্লিপার ক্লাসের যে সেটিংটা কিন্তু অনেক মিস্ত্রি ভাইরা জানে না এখনো। তো আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে দেখাবো যে স্লিপার ক্লাস কিভাবে সেটিং করতে হয়। অনেক মিস্ত্রি ভাই কিন্তু স্লিপার ক্লাস সেটিং করে নর্মাল ক্লাসের মতো, সেইখানে কিন্তু ক্লাস কিন্তু অতটা সুন্দর পারফরমেন্স দেয় না। স্লিপার ক্লাস যেমনটা পারফরমেন্স দেয়, যত হায়ার সিসি গাড়ি দেখবেন তাতে কিন্তু গাড়িতে কিন্তু আস্তে আস্তে স্লিপার ক্লাস দেওয়া আছে। আর যত ডাউন গ্রেড গাড়ি যেমন কম সিসি গাড়িগুলো যেরকম অ্যাপাচি 160, 180 বা পালসার, এগুলো কিন্তু নর্মাল ক্লাস থাকে, যেগুলো সমস্ত গাড়িতে থাকে। আর এটাতে একমাত্র শুধু স্লিপার ক্লাস দেওয়া থাকে। তো চলো এই ভিডিওর মাধ্যমে আমরা টোটাল সমস্যার সমাধান দেখাবো, আর গাড়িটা ফিটিংস কীভাবে করবো সেটা দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। এইখানে এই ব্যাপারটা দেখো, এর আগে যে মানে অ্যাপাচির যে 2Vর মডেলগুলো ছিল এইখানে কিন্তু একটা লকের ব্যবস্থা করা ছিল। তো এটাতেও সেটাই দেওয়া আছে, সেম সব কিছুই সেম আছে, শুধু একটুখানি করে অ্যাডভান্স করে দিয়েছে। লক দেওয়ার পরে হাউজিংয়ের পিছনে কিন্তু ওই খাঁজ করা থাকতো, যে খাঁজটা এই লকের মানে এই গলিতে গিয়ে পুড়ে যাওয়ার পরে ওই লকটাই লক হয়ে যেত। আর এখন কি করেছে, ওই সেম ক্যাটাগরি সেম পার্টস এইখানে যেহেতু দেয়া, তার জন্য একটা এক্সট্রা ওয়াশার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে এটা এইখানে যাবে, যাওয়ার পরে লকটা ঢেকে গেল, ফের আবার একটা ওয়াশার যাবে। ঠিক আছে, তারপরে হাউজিং যাবে। মানে সমস্ত বাইক কোম্পানির মধ্যে থেকে সবথেকে চালাকি করে যে কোম্পানির ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে টিভিএস কোম্পানির ইঞ্জিনিয়ার। মানে এর ওয়ারিং দেখো, যদি সব কটা ওয়ারিংয়ে 2-4টে জ্যাক বেশি থাকে, কারণ একই প্রোডাক্ট আরও অনেক অনেক মানে গাড়িতে সেটিং হয়। তার কারণে কি হয়, ছোট গাড়িতে যেহেতু লাগবে এর যেমন এই যেরকম গিয়ার বক্সের যে সেটিংটা পুরোটাই কিন্তু 2V মডেলে কিন্তু সেটিংস। ঠিক আছে, ফের এই পার্টসটা যখন আমরা 2Vতে লাগাবো তখন কিন্তু 4Vর দাম দিয়ে আমাদের 2Vর পার্টস কিনতে হবে। এর বললেস সেটটা আছে, এর 2Vর বললেসের আর 4Vর বললেসের কিন্তু সেম, যেটা দুটোরই দাম একই। মানে 4Vর বললেসের কিনে কিন্তু আমাদের 2Vতে লাগাতে হবে। আমরা যদি 2Vর বললেসের কিনতে পারতাম তাহলে 4Vর বেলায় দাম কম হতো, কিন্তু কোম্পানি এখানে চালাকি করে রেখেছে কি দুটোতেই একই বললেসের দেওয়া, যেহেতু একটাই পার্টস ছেড়ে রেখেছে। এইখানে যদি হিরো কোম্পানির সঙ্গে এর কম্পেয়ার করা যায়, হিরোর কিন্তু স্প্লেন্ডারের মেন স্ট্যান্ড দিয়ে আমরা যদি কম্পেয়ার করি আর গ্ল্যামারের মেন স্ট্যান্ড দিয়ে যদি কম্পেয়ার করি, দুটোতে কিন্তু একই প্রোডাক্ট সেটিং, কিন্তু স্প্লেন্ডারের পার্ট নাম্বারে কিন্তু ওটাতে দাম কমে আসে 425 টাকা, আর গ্ল্যামারের পার্ট নাম্বারে কিন্তু ওটাতে দাম আসে 499 টাকা। সেই চালাকিটা কিন্তু এখানে টিভিএস কোম্পানি করে রেখেছে সমস্ত গাড়ির উপরে। ঠিক আছে, মানে বড় গাড়ি যে পার্টসটা বড় গাড়িতে সেটিংস আছে সেই পার্টসটা ছোটো গাড়ির জন্য যদি কিনতে যাওয়া হয় তো বড় গাড়ির দাম দিয়েই কিন্তু ছোটো গাড়ির পার্টসটা কিনতে হবে। তো ফের এবার আমরা হাউজিং ফিটিং করব। আর হাউজিং কিন্তু রিপেয়ার করা হাউজিং। ঠিক আছে, কারণ অনেক সময় আমরা হাউজিংয়ে দেখিয়েছি যে এইখানে এরকম প্লে আসে, এটাতে কিন্তু কোনো প্লে নেই। আর স্লিপার ক্লাস যেহেতু এটাকে আমরা খুব সুন্দর করে মানে ফিটিংস না করলে আমরা কিন্তু ভালো পারফরমেন্স পাবো না। আর স্লিপার ক্লাসের সেটিংটাই কিন্তু আলাদা, সেটাই আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এইখানে কিন্তু আমরা এটা টোটালি অ্যাসেম্বলি নিয়েছি স্লিপার ক্লাসে। ঠিক আছে, কোনো প্লেট না, কোনো হাফ সেন্টার আলাদা করে আমরা নিইনি। আর সকল সময় অ্যাসেম্বলি লাগালে কিন্তু এর পারফরমেন্সটা 100% বেটার পারফরমেন্স পাওয়া যায়, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ফিটিং করলে। আমরা যদি এর থেকে হাফ বা সেন্টার বা স্টিল প্লেটের থেকে বাঁচিয়ে কাস্টমারের খরচ বাঁচিয়ে দিই, তো পারফরমেন্স কিন্তু একদম ভালো পাবে না, আর সেই সময় কিন্তু মেকানিকের ফল্ট দেখাবে কাস্টমার। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু হাফ মানে আর কি ক্লাসের অ্যাসেম্বলিটা কিট লাগাবো, সেক্ষেত্রে আমাদের কোনো দোষ দেখাতে পারবে না এবং 100% পারফরমেন্স কাস্টমার পেতে বাধ্য। স্লিপার ক্লাসের কিন্তু সিস্টেমটা আলাদা, আর নর্মাল যে ক্লাসটা আমরা সমস্ত গাড়িতে ইউজ করি সেই সিস্টেমটা কিন্তু আলাদা। এখানে দেখো অ্যাসেম্বলির সঙ্গে কিন্তু স্লিপার ক্লাসের সেটিংই করা আছে। এখানে এর যে 5টা প্লেট আছে, 5টা প্লেট কিন্তু একই গ্যাপে যাবে। আর আমরা যদি এই ক্লাসটাকে নর্মাল ক্লাস করতে চাই সেক্ষেত্রে কিন্তু একটা প্লেট আমাদের এই গ্যাপে দিতে হবে। ঠিক আছে, এইখানে
আর সিলভার ক্লাসের 5টাই একই গ্যাপে যাবে। তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে স্লিপার ক্লাসে। এবার একটা ওয়াশার যাবে, তারপরেই কিন্তু ক্লাস ফিটিংস। আর এগুলো ইঞ্জিন অয়েল দিয়ে ভিজানোই থাকে। আমরা যদি শুধু আলাদা ক্লাস প্লেট কিনি সেক্ষেত্রে আমাদেরকে আলাদা করে ভিজাতে হয়, আর এটা কিন্তু ইঞ্জিন অয়েল দিয়ে ভিজানোই থাকে। যেরকম কোম্পানি অ্যাসেম্বলি ছিল সেরকম ফিটিংস করে দেবো, ব্যাস, এটা খোলার দরকারই নেই। খুশ হয়ে যায়। এই হচ্ছে স্লিপার ক্লাসের ফিটিং, যেটা হচ্ছে একটাও প্লেট কিন্তু আলাদা গ্যাপে যাবে না, সবগুলো একই গ্যাপে থাকবে, ঠিক আছে। আর এই দেখো 204 ভিতরে কিন্তু কিক করা সম্ভব, কিকের কিন্তু জায়গা দেওয়া আছে। এর এই যে গিয়ার বক্সের সেটিংটা একদম ওল্ড মডেলের সেটিং, ঠিক আছে, যেগুলো হচ্ছে আগের অ্যাপাচিতেও আছে। তারপরে যখন কিক হাটিয়ে দিয়েছে আগের চেম্বারগুলোই দেখে কিন্তু কিক হাঁটানো। এবার আমাদের ক্লাস কভারটা লাগাবো, লাগানোর পরেই কিন্তু একদম রেডি ক্লাস সাইড। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখালাম যে স্লিপার ক্লাস কিভাবে সেট করতে হয়, স্লিপার ক্লাসের সিস্টেমটা কি আছে। তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। তো তোমরা যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।